হচ্ছে আমরা একটা বাচ্চা স্কুলে ভর্তি করালাম, সে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর কেন তাকে ভর্তি হতে হবে? এটা কেমন সিস্টেম? আমরা যতদূর জানি সরকার থেকে বলা আছে যে প্রতি বছর পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। এই পুনর্ভর্তি ফির নামে দেখেন শিক্ষাটাকে একটা পণ্য বানানো হয়েছে এবং অভিভাবকদেরকে বানানো হয়েছে ক্রেতা। আর এই পণ্য আর ক্রেতার মাঝখানে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকার একটা বাণিজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। এটা আমরা চ্যালেঞ্জ করতে চাই এবং সেই চ্যালেঞ্জ করতে গিয়ে আমরা সেই চ্যালেঞ্জ করতে গিয়ে আমরা দেখেছি যে সরকার কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে গত 23শে নভেম্বর 2025 তারিখে সরকার একটি প্রজ্ঞাপন দিয়েছিল, যার নাম্বার হচ্ছে 000724400022562। এর 15-5 ধারার উপধারায় বলা আছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন যেটি স্বাক্ষর করেছিল রেহানা পারভীন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। একটা ব্যাপার চিন্তা করে দেখেন, একজন সচিবের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন বাংলাদেশে বাস্তবায়ন করা যায়নি। কেন যায়নি? এটার পেছনে কারা দায়ী, কারা এটি বাস্তবায়ন করতে দেয়নি, সেটা আমরা আমাদের রিটে উল্লেখ করেছি। দেখেন, এভাবে যে 10,000 কোটি টাকা প্রতি বছর বাণিজ্য হচ্ছে, এভাবে চলতে পারে না। আমরা তাই বাংলাদেশ আইন ও অধিকার